আসসালামু আলাইকুম। সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাখরা ও সদরের ব্যাংকদাহ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় কমল ঘোষ নামে ওই ব্যবসায়ীর বিক্রির জন্য নিয়ে আসা গ্লুকোজ ও পাম তেল মিশ্রিত 450 কেজি দুধ আটক করা হয়। পরে দুধ পরীক্ষা করে মিশ্রণে কৃত্রিম গ্লুকোজ ও পাম তেলের উপস্থিতি পাওয়া যায়। পরবর্তীতে ব্যবসায়ী কমল ঘোষ দুধে ভেজালের বিষয় স্বীকার করেন। এখন তার পরবর্তীতে ভোক্তা অধিকার অধিদপ্তর তাদেরকে ৪৫,০০০ টাকা জরিমানা করে দুধগুলো ফেলে দেয়। আমার এই জায়গায় একটা আপত্তি অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। এই যে বিচার তাকে ধরা হলো, এরকম গুরুতর অন্যায় করা হয়েছে। দুধের মধ্যে আপনি কৃত্রিম গ্লুকোজ ও পাম তেলের উপস্থিতি মিলেছে। এখন জনগণ যাবে কোথায়? এখন তারা তো এরকম জঘন্য অপরাধ করেছে। এখন তাদের বিচার কি? ৪৫,০০০ টাকা জরিমানা। এখন তারা এই জরিমানা দিয়া আবার কি মনে করেন তারা সাধু সন্ন্যাসী হয়ে যাবে? না। এরা আবার এই জরিমানার টাকা সহ জনগণের পকেট থেকে উঠায় নেবে। অথচ এই গুরুতর অন্যায় যদি বাংলাদেশের বাইরে উন্নত কোনো রাষ্ট্রে করত, তাহলে তার ব্যবসায়িক লাইসেন্স বাতিল সহ তার এমন পরিমাণ শাস্তি হইতো যে অদূর ভবিষ্যতে ওই এলাকার, ওই দেশের কোনো মানুষ এই ধরনের গুরুতর অন্যায় করত না। কিন্তু এখানে আইনটা খানিকটা দুর্বলতা, কিংবা আইনে এরকম আছে, সম্ভব থাকতেও পারে যে আইন যে তাদের ব্যবসায়িক লাইসেন্স বাতিল হবে। এখন কোনো না কারণে ব্যবসায়িক সমিতির চাপে হোক, নানান চাপে হোক, হয়তো সেই আইনের প্রয়োগে যাচ্ছে না। কিন্তু এই যে জরিমানার সিস্টেম চালু করা আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় ভোক্তা অধিকারের দপ্তরের লোকজন, ১৭ কোটি মানুষের জন্য ১০০+ লোক আছে। পৃথিবীর অষ্টম আশ্চর্য মানুষ ১৭ কোটি, এদের অধিকার রক্ষার জন্য এত কম সংখ্যক লোক কেন ভোক্তা অধিকার দপ্তরে থাকবে? লাখ লাখ বেকার যুবক যুবতী, তাহলে তাদেরকে চাকরি দেন না? জেলাতে ১৩টা জেলাতে ভোক্তা অধিকার নাই। আমি কিশোরগঞ্জ জেলার কথা যদি বলি, ৩০ লাখ মানুষের জন্য একজন ভোক্তা অধিকারের লোক নিয়োগ আছে। উনি কি করবে? তারপরে উনি ওনার মতো চেষ্টা করে পারবে? বাজার কি একটা? ৩০ লক্ষ লোকের জন্য কিশোরগঞ্জ জেলার ১৩ থানায়। ঠিক এইভাবে ভোক্তা অধিকারের লোকের সংখ্যা এরকম হাস্যকর। এখন তারপরেও তারা অভিযান চালায়। তারাও ঠিকমতো কাজ করতে গেলে ওই যে আইনের যেটা জনগণের দাবি যে তার লাইসেন্স বাতিল করে কঠিনতম শাস্তি দেন, সেই জায়গা থেকে দূরে থেকে ওনারা জরিমানার মধ্যে থাকে, সীমাবদ্ধ। যার কারণে এই অপরাধীরা বারংবার একই অপরাধ করতে থাকে। দুধের মতো একটা জায়গা নিষ্পাপ শিশুকে দিবে, কিংবা একজন অসুস্থ রোগীকে দিবে। এখন সেই দুধের মধ্যে যদি কৃত্রিম গ্লুকোজ দেয় আর পাম তেল দেয়, তো বাংলার মানুষ যাবে কোথায়? আমি যে বারবার বলি যে এই দেশে চোরের বিচার চোরে করে, কয়েলের উপরে মশা ঘুরে। ওই যে আপনি যে এলাকায় বসবাস করছেন, ওই এলাকাতে একেবারে সৎ ভালো মানুষ, বিচারকও আছে। তারা মহল্লা নানান সমস্যা নিয়ে ভালো বিচার করে, কিন্তু সংখ্যা কম। কিন্তু খেয়াল করে দেখবেন, আপনি ছোট চোর ধরে নিয়ে গেলেন আরেক বড় চোরের কাছে, ওই বড় চোর হয়তো বড় প্রজেক্ট চুরি করে, আর কয়েলের উপরে মশা ঘুরে। বাংলাদেশ, পৃথিবীতে যদি কখনো কল্পনা করেন যে নকলে চালু হয়েছে, দুর্নীতি কিংবা নকলে আপনার নোবেল চালু হয়েছে, তাহলে কে পাবে? প্রত্যেক বছর বাংলাদেশের কোনো না কোনো নাগরিক পাবে। এই পরিমাণ ভেজাল চলে গেছে। দুধে যদি আপনি এই পাম তেল আর কৃত্রিম গ্লুকোজ মেশান, তাহলে মানুষ যাবে কোথায়? মানুষ কোন পণ্যটা কিনবে? আমি আপনাকে সরাসরি বলতে পারি, আপনি যদি কোনো পণ্য নিজে উৎপাদন না করেন, আপনি গ্যারান্টি দিয়ে বলার সুযোগটা কম যে এটা রাইট। দুধ যদি আপনার খামারের, আপনার বাড়ির গরু থেকে আপনি চোখের সামনে দুধ না নিতে পারেন নিজে সংগ্রহ করে, আপনি অন্য কারো কাছ থেকে নেন, সেটা যে 100% সঠিক বলতে পারবেন না। এমন প্রক্রিয়ায় খেলা চলে অন্ধকারে। বাংলাদেশের প্রোডাকশন দেখবেন, যে কোনো পণ্য খুব গোপনে তৈরি করে। না জানবেন তার ক্রয় মূল্য, না জানবেন তার উৎপাদন কী দিয়ে করে, না দেখতে পারবেন উৎপাদনের সেই পরিবেশ। কারণ সেখানে নোংরা, সেখানে 2 নাম্বারি, সেখানে ভেজাল, সাংবাদিক প্রবেশ করতে দেয় না, সাধারণ মানুষকে প্রবেশ করতে দেয় না। আর এত সব ভেজাল এই সুযোগেই করতেছে, যার কারণে এই দুধে এখন কৃত্রিম গ্লুকোজ ও পাম তেলের উপস্থিতি মিলে 450 লিটার দুধ। যেখানে ঘটনাটা ঘটছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাকরা ও সদরের ব্যাংকদাহ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় এই 450 লিটার
আপনার কৃত্রিম গ্লুকোজ ও পাম তেলের উপস্থিতি মিলেছে, এই দুধগুলো তো মানুষকে দিত। তাহলে মানুষ কত বিপদে আছে। এবং বাংলাদেশের আরও কোন কোন জায়গায় এইরকম নানান ঘটনা ঘটে। আমরা প্রায়শই অভিযানে দেখি যে দুধের কোনো উপস্থিতিই নাই, অথচ আপনার শত শত লিটার দুধ বিক্রি করতেছে। আমরা অনেক র্যাবের অভিযানে না কার অভিযানে একবার দেখেছিলাম ঢাকাতে। তো কোথায় আছি আমরা? এসব খবর প্রমাণ করে আপনি বাংলাদেশে আছেন, এসব খবর প্রমাণ করে বাঙালির চরিত্র কি দাঁড়িয়েছে। আবার ইলেকশন আসলে দেখবেন অমুক ভাইয়ের চরিত্র রজনীগন্ধা ফুলের মতো পবিত্র। অমুক ভাই আই লাভ ইউ, হেও কো আই লাভ ইউ। আমার আই লাভ ইউ আমার সোনার বাংলা। আমি বলি না অবশ্য, আমি বলি আমার চুরের বাংলা।